গত পার্টে আমরা ডিজাইন পর্যন্ত করেছিলাম। আজকে আমরা দেখব লারাভেলে কিভাবে অ্যাজাক্স নিয়ে কাজ করার জন্য অ্যাজাক্স সেট আপ করতে হয় এবং সেই সাথে jQueryটাকেও কিভাবে সেট আপ করতে হয় সেটা আমরা দেখে নিব। সেজন্য প্রথমেই আমরা লারাভেলের ডকুমেন্টেশনে চলে আসব, লারাভেল 9 এসে এইখানে আমরা যদি অ্যাজাক্স লিখে সার্চ করি তাহলে দেখব এখানে CSRF প্রোটেকশন যেটা রয়েছে এখানে আমরা ক্লিক করব। দেন ক্লিক করলে এখানে যে মেটা অপশনটা রয়েছে দেখুন, মেটা CSRF টোকেন, এটাকে আমাদের কপি করতে হবে। কপি করার পর আমরা আমাদের যে প্রোডাক্টস ফাইল ছিল অর্থাৎ মেইন ফাইল যেটা রুট ফাইল যেটা এখানে আসতে হবে। এসে এখানে যে মেটা রয়েছে এই মেটার নিচে এটাকে আমাদের কি করতে হবে, পেস্ট করে দিতে হবে। দিয়ে দিলাম এটাকে। এখানে দেওয়ার পর আরেকটা কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে আবার এখানে আসতে হবে। এসে এখানে অ্যাজাক্স যে সেটআপ রয়েছে এটাকে আমাদের এখান থেকে কপি করতে হবে। দেন আবার এখানে আসতে হবে। এসে এখানে নিচে একেবারে ফুটারে আমাদের যেটা করতে হবে, এই যে স্ক্রিপ্ট রয়েছে আমাদের, এই স্ক্রিপ্টের নিচে আমরা এখানে আরেকটা স্ক্রিপ্ট নিব, এখানে স্ক্রিপ্ট। দেন এই স্ক্রিপ্টের মধ্যে এটা দিয়ে দিব। দিয়ে আমি এটাকে একটু ফরম্যাট করে নিচ্ছি, এরকম আমাদের এটা থাকবে। তো এটা করার পর আমাদের হচ্ছে লারাভেলের জন্য এইভাবে আমাদের অ্যাজাক্সটা সেট আপ করতে হবে। প্রথমেই হচ্ছে উপরে মেটা ট্যাগ ইউজ করতে হবে এবং নিচে হচ্ছে অ্যাজাক্স এভাবে সেট আপ করে নিতে হবে। তো এরপর আমাদের আরেকটা কাজ করতে হবে, যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট jQuery নিয়ে অ্যাজাক্সের সাথে কাজ করব, jQueryর CDN লিঙ্কটাও আমাদের এখানে অ্যাড করে নিতে হবে। সেজন্য আমি আবার ব্রাউজার আসলাম। এসে এখানে jQuery CDN লিঙ্ক লিখে যদি আমরা সার্চ করি তাহলে এখানে jQuery CDN আমরা পেয়ে যাব। এই ওয়েবসাইটে আমরা চলে আসব। এখান থেকে আসার পর এখানে দেখুন jQuery লেটেস্ট ভার্সন যেটা রয়েছে এখানে jQuery 3.6, এখান থেকে আমরা এই মিনিফাইড যেটা রয়েছে মিনিফাইড ভার্সনটাতে ক্লিক করব। করে এখানে যেটা রয়েছে এটাকে আমরা চাইলে এখান থেকে ক্লিক করে কপি করতে পারি অথবা চাইলে এখান থেকে টেনে কপি করতে পারি। কপি করার পর আমরা হচ্ছে এখান থেকে আমাদের যে ফাইল রয়েছে এখানে চলে আসব। এসে এর নিচে যেটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ ছিল তার নিচে পেস্ট করে দিব। তো পেস্ট করার পর আমাদের এই কাজ হয়ে গেল। এইখানে কাজ হওয়ার পর এখন আমরা যেটা করতে পারি, অ্যাজাক্স সেটআপ আর এটাও হয়ে গেল। হওয়ার পর আমরা একটু এখানে চেক করে নিই যে আমাদের এই জিনিসটা কাজ করতেছে কিনা। চেক করার জন্য এখানে আমি আরও একটা স্ক্রিপ্ট নিয়ে নিচ্ছি এবং এই স্ক্রিপ্টের মধ্যে আমি প্রথমেই এখানে হচ্ছে কি আমাদের ডকুমেন্ট রেডি করে নিতে হবে। $document.ready ফাংশন নিয়ে নিলাম। দেন এর মধ্যে হচ্ছে এখানে সেমিকোলন আমাদের দিলে হয়, না দিলেও কোনো সমস্যা নেই, এটা অটো পাবে। আচ্ছা, তো এরকম দিলাম। দেওয়ার পর এখানে যদি আমি একটা অ্যালার্ট নিই, আমাদের যে কুইরিটা যেহেতু আমরা CDN লিঙ্ক নিয়েছি সেটা অটো কাজ করতেছে কিনা আমরা টেস্ট করে নিচ্ছি এটাকে। তো আমি যদি এখন আমাদের আউটপুট যে পেজটা রয়েছে এটাকে রিলোড করি তাহলে যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের অ্যালার্ট কাজ করবে, অর্থাৎ আমাদের CDN লিঙ্ক ঠিকঠাকভাবে কাজ করতেছে, সেজন্য এই অ্যালার্টটা এখানে পেয়ে গিয়েছি। আচ্ছা, তো এখন এই অ্যালার্টটাকে আমি এখান থেকে কমেন্ট করলাম। কমেন্ট করার পর একটা কাজ করতে পারি, এখানে আমরা যেহেতু আমরা এখানে পুরো পেজিনেশন সিস্টেম সার্চিং সিস্টেম সহ কোড করব, এখানে আমাদের JS কোড বা jQuery কোডগুলো অনেক বড় হয়ে যাবে। সেক্ষেত্রে সেম ফাইলে রাখলে এইখানে অনেক বেশি কোড হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এখানে JS এর যে লিঙ্কগুলো রয়েছে এবং কোডগুলো রয়েছে এগুলোকে আমরা এখান থেকে কাট করে নিচ্ছি। কাট করে একটা আলাদা ফাইলে নিয়ে যাব এবং এইখানে আমরা সেই ফাইলটাকে ইনক্লুড করে দিব। তো আমি প্রথমেই এইখানে ফাইল একটা ইনক্লুড করে দিচ্ছি, তারপর ফাইলটা তৈরি করছি। at the rate of include এখানে আমরা দিতে পারি product_js, এখানে আমরা ফাইলের নাম দিয়ে দিলাম product_js। তো product_js বলতে আমাদের কোনো ফাইল নেই, আমরা product_js নামে একটা ব্লেড ফাইল তৈরি করব। এই ভিউতে আসলাম, এসে এখানে নিউ ফাইলে যাব আমরা, গিয়ে এখানে product_js.blade.php, এটা কিন্তু ব্লেড ফাইল হবে, js ফাইল না। হ্যাঁ, product_js.blade.php। দেন তারপর হচ্ছে এই ফাইলে আমরা কি করব, আমাদের অ্যাজাক্সের জন্য যে জাভাস্ক্রিপ্ট কোডগুলো থাকবে সবগুলা এখানে আমরা লিখে কাজ করব এই ডকুমেন্টের ভিতরে। দেন এখন আমরা সিম্পলি কি করলাম, এই product.js-টাকে আমাদের প্রোডাক্ট পেজে ইনক্লুড করে দিলাম। তাহলে এখানে লেখার যে কথা তারপর হচ্ছে আমাদের এই product.js এ লেখা একই কথা, এখন আর কোনো পার্থক্য নেই দুইটার মধ্যে। তো আজকে এই ছিল আমাদের টিউটোরিয়াল। পরের পার্ট থেকে আমরা আরও কাজ শুরু করব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।